হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসপি ফ্যামিলির পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমরা ম্যাট্রিক্সের প্রিভিয়াস দুইটা ভিডিও করেছি। এই দুইটা ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যত বেসিক ছিল সবগুলো ক্লিয়ার করেছি। এখন ম্যাট্রিক্সের 3 নম্বর ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে? এট ফার্স্ট আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে, মনে করো তোমার দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে। এই দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল দেয়া আছে। এখন তোমাকে এ বি আর এক্স ওয়াই এর মান বের করতে হবে। তো কিভাবে শুরু করব? তো এট ফার্স্ট তুমি লিখে নাও a equals to x plus y, x minus y, 6 9, b equals to 7 3, a plus b, ab। এখানে কি দেয়া আছে? a আর b সমান, তাহলে তুমি লিখে নাও এখানে a equals to b, তাহলে x plus y, x minus y, 6 9 equals to হচ্ছে b ম্যাট্রিক্সটা 7 3, a plus b, ab। এখন তুমি ম্যাট্রিক্সের সমতা অনুসারে কি জানো? যে অনুরূপ ভুক্তিগুলা, দুইটা ম্যাট্রিক্স যদি সমান থাকে তাহলে অনুরূপ ভুক্তিগুলা পরস্পর সমান। সুতরাং তুমি এখানে লিখেও নিতে পারো যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা কি পাচ্ছি? x plus y equals to হচ্ছে 7, আর x minus y equals to কি পাচ্ছ? x minus y equals to পাচ্ছ 3। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো, এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। এবং তুমি আবার কি পাচ্ছ এখানে? 6 equals to a plus b, therefore a plus b equal to 6, 3 নম্বর ইকুয়েশন। and 9 equals to ab, therefore ab equals to 9। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। এখন আমরা কি করব? এখন আমরা এই ইকুয়েশনগুলো সলভ করে x y এবং a b এর ভ্যালু বের করব। তো দেখো, এট ফার্স্ট আমরা 1 প্লাস 2 করব। তাহলে কি হবে? তাহলে আমাদের x এর ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে 2x equals to হচ্ছে 10, therefore x equals to 5। এই ভ্যালুটা তুমি 1 নম্বরে বসায় দাও। 1 নম্বরে যদি বসায় দাও তাহলে তুমি y এর মান পেয়ে যাও, তাই তো? 5 plus y equals to 7, therefore y equals to 2। ঠিক আছে, x আর y এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন a b এর ভ্যালু। তো a আর b এর ভ্যালু যদি আমরা পেতে চাই কি করতে হবে? আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে 3 নং হতে পাই কি পাও? a plus b equals to হচ্ছে 6, therefore b equals to হচ্ছে 6 minus a। তুমি চাইলে এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখতে পারো। 4 নং এ b এর এই মানটা বসাও, তাহলে কি হয়? ab equals to হচ্ছে 9, therefore তুমি b এর ভ্যালু এখানে বসায় দাও, 6 minus a equals to হচ্ছে 9, therefore 6a minus a square equals to 9। যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে আমি একবারে সাজিয়ে দিই, minus 6a plus 9 equals to হচ্ছে 0। তাহলে কি হয়? এটা একটা সূত্র চলে আসে, তাই তো? plus 3 square equals to 0, তার মানে a minus 3 whole square equals to 0, therefore a equals to কত আসবে? এখান থেকে 3 আসবে। a equals to যদি 3 আসে, তুমি 5 নং এ equals to 3 বসায় দাও, তাহলে b এর ভ্যালু কত পাও? b এর ভ্যালু হচ্ছে 6 minus 3 equals to 3, therefore x equals to কত পাইছিলে? 5, y equals to 2, a equals to 3, b equals to 3। এইটাই আমাদের অ্যান্সার।